আল্লাহর বাছাইকৃত গোলাম, ঠিক কিনা? আল্লাহর কোরবানির জন্য আমরা যে পশুগুলি ক্রয় করি সেগুলি কি বাছাইকৃত না? বুঝেন তো অর্থ? কোরবানির হাটের কোরবানির জন্য যেগুলো বাছাই করা হয়, যেগুলো কেনা হয়, সেগুলো কেমন? বাজারের সবচেয়ে ভালো বাছাইকৃত গোলাম। ঠিক আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিবে, যারা জিহাদ করবে, তারা হবে আল্লাহর বাছাইকৃত গোলাম, ঠিক কিনা? আমার সামনে যারা বসে আছেন তারা আল্লাহর সেই সমস্ত বাছাইকৃত গোলাম। কি আমরা বাছাইকৃত হইতে রাজি আছি কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যেই কথা, ওয়াজাহিদু ফিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, হুয়া ইস্তিবাকুম, আর এই কাজের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে। আমরা কি আল্লাহর জন্য কোরবানি হতে রাজি আছি কিনা? সুতরাং সেই কোরবানির পশুদের সামনে আমি কথা বলছি, কি মনে কষ্ট আছে? আমাদেরকে পশু বলা হলো, ঠিক কিনা? আমরা কার গোলাম? আমি আল্লাহর গোলাম, আমার বাবু আল্লাহর গোলাম, আমি গোলামের বাচ্চা গোলাম, ঠিক আছে কিনা? আমরা কার গোলাম? গোলামি করবো কার? সুতরাং আল্লাহর গোলাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের জন্য বাছাই করেছেন। সেই বাছাইকৃত কিছু লোকের সামনে সন্দ্বীপের জমিন থেকে বাছাই করে কিছু লোককে এখানে আনা হয়েছে, যারা আগামী দিনে সন্দ্বীপে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেবে, আগামী দিনে যারা সন্দ্বীপের জমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, নেতৃত্ব দিবে, সেই লোকগুলিকে আমরা এখানে বাছাই করে নিয়ে এসেছি, ঠিক কিনা? আপনারা জানেন দীর্ঘ 15 বছর একটি স্বৈর শাসক জাতির উপর চেপে বসেছিল। তাদের স্বৈর শাসনের ইতিহাস বর্ণনা করে শেষ করার মতো সময় আমাদের হাতে নেই। যে সন্ত্রাস যা করেছে ইতিহাস সাক্ষী। নমরুদ, ফেরাউন এমন ইতিহাস সৃষ্টি করতে পারে নাই, ঠিক কিনা? আমরা নমরুদ আর ফেরাউনের সাথে তাদেরকে তুলনা করি না। এরা নমরুদ এবং ফেরাউনের সেই নিকৃষ্ট ছিল, ঠিক কিনা? কারণ নমরুদের কোন আইনে ঘটছিল কে? ফেরাউনের কোন আইনে ঘটছিল? এরা ফেরাউন সেই নিকৃষ্ট, এরা নমরুদের সেই নিকৃষ্ট। এর অসংখ্য মানুষকে গুম করেছে, অসংখ্য মায়ের বুককে খালি করেছে। আজ স্ত্রীরা জানে না তাদের স্বামী কোথায়, অসংখ্য সন্তান জানে না তার পিতা কোথায়, অসংখ্য বাপ জানে না তার সন্তানরা কোথায়। এরা তাদেরকে গুম করে হাজার হাজার এদেশের মানুষকে তারা খুন করেছে, গুম করেছে। এবং কত জঘন্য, বছরের পর বছর, 10 বছর, 8 থেকে 10 বছর ধরে একজন মানুষকে হাত পা বেঁধে ফেলে রেখেছে। যখন তাদের পায়খানা ব্যাগ হয়েছে, ওই টয়লেটে যাওয়ার ব্যবস্থা করেছে, 1-2 মিনিটের মধ্যে আবার ফিরে আসতে হয়েছে। কি প্রচন্ড নির্যাতন আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে। জেল জুলুম সব আমলে ছিল, সব স্বৈরশাসকরা জেল জুলুম দিয়েছে, কিন্তু এইভাবেই বছরের পর বছর তাদেরকে পোষা খাবার, বাসি খাবার খাওয়াই নাই, ঠিক কিনা? সুতরাং পৃথিবীর সমস্ত স্বৈরশাসককে ফেল মারিয়ে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা তাদের সেই নিকৃষ্ট দুশ্মন, ঠিক কিনা? সুতরাং তারা এই দেশকে কি করেছে আপনারা জানেন? এই দেশকে তারা খালি করে দিয়েছে। বাংলাদেশ, যারা এখানে ইতিহাসের ছাত্র আছেন, শিক্ষিত লোক জানেন, বাংলাদেশ ছিল এক সময় সুজলা সুফলা শস্য শ্যামলা একটি দেশ, যে দেশে ওই কি ছিল, গোয়াল ভরা কি ছিল, গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোলা ভরা ধান ছিল, যে দেশে টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। এমন সুখী একটি সমৃদ্ধ দেশ, যে দেশকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা আসতো এখানে বাণিজ্য করার জন্য, এখানে চাকরি করার জন্য, ঠিক কিনা? এটাই ইতিহাস। সুখী সমৃদ্ধ দেশটিকে বিভিন্ন সময়ে তারা কি করেছে? লুণ্ঠন করেছে বিভিন্ন জাতি। আমরা দেখলাম সর্বশেষ ওই আওয়ামী লীগ সরকার এই দেশকে লুণ্ঠন করে তারা এই সম্পদগুলি বাংলাদেশে রাখে নাই, সব বিদেশে পাচার করে দিয়েছে। এখন বাংলাদেশের, এই দেশের কোন মানুষের আর আওয়ামী লীগ করার হক আছে কিনা? কারণ যার দেশের প্রতি সামান্য কমিটমেন্ট থাকবে, ভালোবাসা থাকবে, ওই ব্যক্তি কখনো আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগ তারা কি করে? শুধু দল ক্ষমতায় ছিল, তারা লুণ্ঠন করেছে, সম্পদ বাইরে নিয়ে যায় নাই, ঠিক কিনা? এরা সব সম্পদ বাইরে নিয়েছে। বড় বড় বিল্ডিং এর প্রজেক্ট 50 লাখ টাকা লাগে, সেখানে তারা 1 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কারণ কি? 50 লাখ টাকাটা এখানে মাঠে বরাদ্দ থাকবে, আর 50 লাখ টাকা শেখ হাসিনা তার পরিবারের কাছে চলে যাবে। এটাই ছিল আওয়ামী দুঃশাসনের ইতিহাস। তারা
এই দেশটাকে লুণ্ঠন করেছে, এদেশের শেয়ার বাজারকে শেষ করে দিয়েছে, এদেশের ব্যাংকগুলিকে তারা শেষ করে দিয়েছে, সব শেষ। এখন অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে তারা মনে করেছে যে আমরা যদি চলে যাই তাহলে পরবর্তী সরকার যে আসবে সে আর ক্ষমতায় টিকতে পারবে না, আবার জনগণ আমাদেরকে ডেকে আনবে, ঠিক কিনা? সুতরাং তারা খুন গুমের যে ইতিহাস সৃষ্টি করেছে, বাংলাদেশের জনগণ যদি তাদেরকে খুঁজে পেত পায়ের তেলে পিষে মারত, ঠিক কিনা? সুতরাং আজকে আমাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইতিহাস বাংলাদেশে যাতে আর সৃষ্টি হতে না পারে। এদেশের বিচার বিভাগকে তারা ধ্বংস করেছে, হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের নেতৃত্বকে তারা হত্যা করেছে, মিথ্যা মামলা করে এদেশের জনগণ লক্ষ লক্ষ মামলা করে কোটি কোটি লক্ষ আসামি দিয়ে এদেশের মানুষকে হয়রানি করেছে, ঠিক কিনা? বিনা অপরাধে অসংখ্য মা অসংখ্য পিতা সন্তানদের সাথে রাত্রি যাপন করতে পারে নাই, বাপ মারা গেছে জানাজা করতে পারে নাই, সন্তান মারা গেছে জানাজা করতে পারে নাই, মা মরেছে জানাজা করতে পারে নাই, মায়ের আসতে পারে নাই, এমন অসংখ্য ঘটনা হয়েছে কিনা? যাদের দেশে ছাত্র আন্দোলন শুরু হয়েছে মনে করেছে বুকের ফুল তারা উড়িয়ে দিতে পারবে, ঠিক কিনা? অসংখ্য মায়ের মুখখানি করেছে, ওই মায়েদের হাজারি আল্লাহ রাষ্ট্র কামি দিয়েছে, ওই সন্তানদের হাজারি চোখে গজব এসেছে, ঠিক কিনা? এই জন্য এদেশের জনগণ পালাবে না। এদেশের জনগণ যুগে যুগে ইতিহাস সৃষ্টি করে প্রমাণ করেছে কোন স্বৈর শাসনের স্থান এদেশের মাটিতে হবে না, ইনশাআল্লাহ। সুতরাং আমি যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী দিনে এদেশের নেতৃত্ব গ্রহণ করবে যুব সমাজ, ঠিক কিনা? আপনাদেরকে এদেশের নেতৃত্বের জন্য এগিয়ে আসতে হবে। সুতরাং আমি লম্বা বক্তৃতা দিলে অনেক সময় লাগবে। এক আল্লাহর প্রভুত্ব এই জমিনে কায়েম করা হবে, ইনশাআল্লাহ, ঠিক কিনা? এর আল্লাহর নবীর ঘোষণা কি ছিল? যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহর নবীর উপরে পাথর এসেছিল, ঠিক কিনা? হালুয়া রুটিতে আসে নাই, এসছে কি? ফল ফ্রুট আসছে, আসে নাই। তিনি বলেছেন শুধু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে সর্বপ্রথম নিজের চাচা যে রাসূলের জন্মগ্রহণ করার খুশিতে নিজের দাসীকে মুক্ত করে দিয়েছিলেন, সেই চাচা সর্বপ্রথম পাথর মেরেছিলেন। তারা বুঝতে পেরেছে এই কলমার দাওয়াত যদি পৃথিবীতে কায়েম হয়ে যায় তাহলে এই দেশের জনগণের মাথায় লবণ রেখে যে আমরা বড়ি খেতাম, মানুষকে শোষণ করতাম, নির্যাতন করতাম, মানুষের সম্পদ লুণ্ঠন করতাম, এই কোরআনের বিধান যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায় তাহলে সেটা আর সম্ভব হবে না। এই জন্য এই কলমার দাওয়াত পৃথিবীতে যখন সর্বপ্রথম এসেছিল আল্লাহ রাসূলের উপরে পাথর এসেছিল, ঠিক কিনা? আজকেও যদি আপনি কোরআনের দাওয়াত, কলমার দাওয়াত এই সমাজের কাছে নিয়ে যান, এই সমাজ থেকে ফুল বিছানো আসবে না, এই সমাজের থেকে ফল ফ্রুট আসবে না, মিষ্টি আসবে না, আসবে পাথর, আসবে নির্যাতন, আসবে হত্যা, আসবে গুম, আসবে সন্ত্রাস, যার ইতিহাস আমরা দেখেছি, ঠিক কিনা? সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাস এক রক্তাক্ত ইতিহাস, আল্লাহর দ্বীনের ইতিহাস, রক্তাক্ত ইতিহাস। রক্তের উপর দিয়ে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা করতে হবে, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যে জিনিসটি আমাদের প্রয়োজন, আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। আমরা ক্ষমতার জন্য বাড়াবাড়ি করবো না, ঠিক কিনা? আমাদের আমির জামাত বলেছেন আমরা খুব দ্রুত ক্ষমতায় যেতে চাই না, আমাদের ক্ষমতা টার্গেট নয়। আমাদের টার্গেট কি? ক্ষমতা। জামাত ইসলামের টার্গেট ক্ষমতাই নয়, রাষ্ট্র ক্ষমতা নয়। রাষ্ট্র ক্ষমতা আমরা যাব এই জন্য দিন কায়েমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ঠিক কিনা? আমাদের চূড়ান্ত টার্গেট আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত পাওয়া। আর মাধ্যম হিসাবে এদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যতদিন হবে না ততদিন এই বাংলাদেশে শান্তি আসতে পারে না, ঠিক কিনা? আমরা দেখেছি পৃথিবীতে সমাজতন্ত্র কায়েম হয়েছিল, যে সমাজতন্ত্র কায়েমের জন্য রুশরা ১৭ লক্ষ লোককে ওই এসেছে। আমরা দেখেছি কোন সরকার, কোন মতবাদ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির তার চূড়ান্ত টার্গেট বাংলাদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এই সেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা আন্দোলনে যারা নেতৃত্ব দেবে তারা সকলে আমার সামনে বসে আছে। সেই আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি রাজি আছি কিনা?
রাজি আছে কিনা? যদি আমরা সে আন্দোলনে দিতে হয় তাহলে আমাদেরকে আমাদের যোগ্যতার মাপকাঠিতে সর্বোচ্চ যোগ্যতা হবে। এই যোগ্যতার জন্য আমাদের সকলকে আল্লাহর কোরআন অধ্যয়নকে বাধ্যতামূলক করতে হবে। জামাত ইসলামের সকল কর্মী তার দিবসের প্রথম কর্মসূচি হবে ফজরের নামাজকে যখন আদায় করার পরে সে তার কোরআন নিয়ে বসবে, কোরআন অধ্যয়ন করবে, কোরআনকে বুঝবে, কোরআনের সমাজ কায়েমের জন্য তার যার তৎপরতা হবে। সুতরাং আমরা প্রতিদিন সকালে দিনের প্রথম কর্মসূচি কোরআন অধ্যয়ন করবে। এটা রাজি আছে কিনা? জামাত ইসলামের সকল কর্মী কোরআন থেকে জ্ঞান অর্জন করবে, হাদিস থেকে জ্ঞান অর্জন করবে, ইসলামী সাহিত্য থেকে অর্জন করবে। যদি কোরআনের জ্ঞান নাই তো তার কোনো জ্ঞানই নাই, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, এদেশের মানুষের সুখে দুঃখে অংশীদার আমাদেরকে হতে হবে। যে জুলুম নির্যাতনের মাধ্যমে এদেশের অসহায় বনি আদম আজকে ক্ষত বিক্ষত হয়ে একজন শান্তিপ্রিয় মানুষের আশায় আছে যে কারা আসবে আমাদের দায়িত্ব নেবে, এই জুলুম অত্যাচার থেকে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে। সুতরাং জামাত ইসলামীর সকল কর্মী বাহিনী আমরা আপনাদের কাছে অনুরোধ করব, সন্দ্বীপের যেখানে মানুষ বিপদগ্রস্ত সেখানেই আপনারা ছুটে যাবেন, যেখানে হবে মানুষ সেখানেই ছুটে যাবেন, যেখানে মানুষ অসুস্থ সেখানেই আপনারা যাবেন, যেখানে কন্যাদায়গ্রস্ত পিতা আছে তার কন্যাদায়গ্রস্ত থেকে রক্ষার জন্য আপনাকে ছুটে যেতে হবে। এর কোনো মেধাবী ছাত্র অর্থাভাবে যদি লেখাপড়া করতে না পারে তার লেখাপড়ার দায়িত্ব আপনাদেরকে নেওয়ার জন্য এগিয়ে আসতে হবে। সমাজের প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি মানুষের কষ্ট দুঃখ লাগানোর জন্য জামাত ইসলামের সমস্ত কর্মী এগিয়ে আসতে হবে। রাজি আছেন কিনা? যদি এই দায়িত্ব আমরা পালন করতে পারি, যেদিন মানুষ মনে করবে এদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা হয় আমরা নিরাপদ থাকবো। আজকে বাংলাদেশের মানুষ বলতে শুরু করেছে যে জামাত ইসলামী ছাড়া বিকল্প কিছু নাই, অন্য সব কিছু দেখেছি, আজকে জামাত ইসলামীকে লাগবে। কারণ জামাত ইসলামী পরীক্ষা হয়েছে কিনা, পরীক্ষা আমরা দিছি কিনা। আমাদের দুইজন মন্ত্রী কথা বলেছেন, মাওলানা মতিয়ার রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরেও তাদের কোনো দুর্নীতি বের করতে পেরেছে আরে নাই। সুতরাং জামাত ইসলামী যদি দায়িত্ব গ্রহণ করে এদেশ থেকে দুর্নীতি চলে যাবে, এদেশ থেকে সন্ত্রাস চলে যাবে, এদেশে মাদকাসক্তি চলে যাবে, অন্যায় চলে যাবে, জুলুম চলে যাবে, বিচারহীনতা দূর হয়ে যাবে, শান্তির সমাজ কায়েম হবে। কারণ আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর আলোকে আমরা কি করতে চাই? ইসলাম কায়েম করতে চাই। তো এই জন্য আমাদের অধ্যয়নকে বাড়াতে হবে, অধ্যয়ন বাড়াতে হবে, লেখাপড়া বাড়াতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে। কি বাড়াতে হবে? কথা বলেন। আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে। কোরআন শরীফের আয়াত আমি স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল ইরশাদ করেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। তোমরা হবে ধৈর্যশীল। আমরা কি হব? বিচার, জেল, জুলুম, নির্যাতন, অভাব অনটনে হতাশ না হয়ে জামাত ইসলামের সকল কর্মী কি হবে? ধৈর্যশীল হবে, ধৈর্য ধারণ করবে, সর্ব অবস্থায় ধৈর্যের উপরে অকায়েম থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন, ঠিক কিনা? হতাশ হওয়ার সুযোগ নাই। আমাদের বাইরে বলেছেন আমরা দুনিয়ার কোনো লোভে ইসলামী আন্দোলন করছি না, হাহুতাশ আমাদের মধ্যে নাই, হাহুতাশ করা যাবে না, ধৈর্যশীল হতে হবে। কারণ আল্লাহ সুসংবাদ দিয়েছেন ধৈর্যশীলদের জন্য। এরপরে ওয়াস-সাবিরিন ওয়াস-সাদিকিন, আমরা হব সত্যবাদী, সত্যাশ্রয়ী। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সত্য দ্বীনকে প্রতিষ্ঠার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সর্ব অবস্থায় সত্যের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। রাজি আছেন কিনা? এরপর আল-কানিতিন, আমরা আমার অনুগত, সংগঠনের দায়িত্বশীল আনুগত্য করব, আল্লাহর আনুগত্য করব। কার? আল্লাহর। সর্ব অবস্থায় অনুগত্যশীল হব। এরপর আল-মুনফিকিন, আমরা হব কি? আল্লাহ রাস্তায় অর্থ ব্যয়কারী। রাজি আছেনি? কারণ আমাদেরকে প্রশ্ন করে এত টাকা জামাত ইসলামী পায় কোথায়? বলে না জামাত ইসলামী এত টাকা কোথায় পায়? আমাদের আমির জামাত কি বলেছেন? আমাদের গরিব কর্মীদের পকেট হচ্ছে আমাদের ব্যাংক, ঠিক কিনা? ওরা কল্পনা করতে পারে না আমাদের 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 5,000 টাকা, আয়ের 5% আমরা জামাত ইসলামের ফান্ডে জমা দিই। আমাদের সমস্ত জায়গায় কোটি কোটি টাকা জমা হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য যেখানে মানুষ বিপদগ্রস্ত সেখানে আমার আমির জামাত আছে, যেখানে আমার মানুষ ক্ষতিগ্রস্ত সেখানে জামাত ইসলামের লোকেরা আছে, ঠিক কিনা? এই জন্য আমরা কি হব? আল্লাহ রাস্তায় অর্থ ব্যয়কারী হব, বেশি বেশি করতে হবে। কারণ এই দান কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের ব্যবস্থা হবে, ঠিক কিনা? এরপরে সর্বশেষ
যে গুনাহগুলো আমাদেরকে অর্জন করতে হবে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, রাতের শেষ অংশে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আমাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে। জীবনের সারাদিনে কর্মব্যস্ততার পরে একজন ইসলামী আন্দোলনের কর্মী শেষ রাতে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে নিজের চোখের পানি নিয়ে সারাদিনের ভুল ত্রুটির জন্য কার কাছে মাপ চাইবে? আল্লাহর কাছে মাপ চাইবে। এই গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, তাহলে দ্বীনের জগতে আমাদের কি হবে? আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো, ঠিক কিনা? এরপরে যে কথাটি বলতে চাই, আমাদের আচার আচরণ, আমাদের লেনদেন, আমাদের মুআমালাত, আমাদের কথাবার্তা, রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে, ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে সমস্ত অপকর্ম থেকে, গুনাহ থেকে নিজেকে বেঁচে থাকতে হবে। তাহলে আপনি হবেন সমাজের শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছেও শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? এই জন্য আমাদের আচার আচরণ, ওরা আমাকে গালি দিছে, আমি কি গালি দিব? বলে আমরা কি ছাড়বো তাদেরকে? না, আমরা আমাদের আমিনুল জামাত তো ক্ষমা করে দিচ্ছেন, ক্ষমার আশঙ্কা বুঝেন নাই? অপরাধের ক্ষমা আসেনি? আমরা তো সবাইকে ক্ষমা করব, আমাদের দিলে ক্ষমা আছে। যে আমাকে গালি দিছে আমি প্রতিশোধ নেওয়ার দরকার নয়, আমি তাকে সুন্দর কথার মাধ্যমে তার জবাব দিব, ঠিক কিনা? এই জন্য গালি দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, কারো সম্পদের ক্ষতি করা যাবে না। সে আমার সম্পদের ক্ষতি করেছে, আমি তার সম্পদের ক্ষতি করব না। এটাই হচ্ছে ক্ষমা করে দেওয়া। এই জন্য আমাদের আচরণ হবে মিষ্টি, সুন্দর আচরণ করবে, পরস্পরের মধ্যে মিল মহব্বত ভালোবাসার মাধ্যমে সুন্দর একটি সমাজ আমাদেরকে কায়েম করতে হবে। এই জন্য আমাদের লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে, আয়ের ক্ষেত্রে স্বচ্ছতা। আমি যা আয় করছি এই আয়টা যাতে করে হালাল কিনা, সন্দেহজনক কোনো আয়ের সাথে